কলিজার টুকরা ভাইরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, কুকুর ভোলে না রে মালিকের। ও কলিজার টুকরা ভাইরা, আমাদের মালিক আমার আল্লাহ কুকুরের মালিক মানুষ সেজেছে দুনিয়ায়, দুটো পায়ে ধরে জানিয়ে দিয়ে যায় আমরা যদি মৃত্যুকে স্মরণ না করি, কেতাবে লেখা মালাকুল মউত আমাদের প্রত্যেক দিন 5 বার করে স্মরণ করে। কবার? 5 বার করে স্মরণ করে, লিখে রেখে দেন। 5 বার করে স্মরণ করে আর মালাকুল মউত বলে রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা, রেডি হয়ে যা। ও কলিজার টুকরা ভাইরা, ও সোনার যুবকেরা, কার জন্য অন্যায় করি আমাদের প্রত্যেক দিন মালাকুল মউত আমাদের চিনে যায়, জেনে যায়, বলে যায়। যেদিন রাস্তায় ধরবে আল্লাহর কসম বাড়ি যেতে দেবে না, যেদিন দোকানে ধরবে টাকা গোনার সময় দেবে না, যেদিন বটগাছের গোড়ায় ধরবে সেদিন আর বাড়ি যেতে পারবে না। আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যেখানে হবে একটা কদম তোলার সময় মালাকুল মউত দেবে না। যদি কোনো দোকানদারের ক্যাশের বাড়ি গিয়ে ধরে আর দোকানদারের যদি বলে ভাই আমি আজরাইল এসে গেছি, আল্লাহর কসম রাসূল বলেছে যার মৃত্যুর জান কবজা হবে সে নিজে আজরাইলকে চোখে দেখতে পাবে যে কিরাম জিনিস। যার জান কবজা হয় সে আজরাইলকে দেখতে পায়। ওই জন্য দেখবেন অনেক সময় এরকম চোখ দাঁড়িয়ে থাকে না, এই পাতা পড়ে না, ও আজরাইল দেখছে। আর আমরা মনে করি কাকা এত সুন্দর প্যারিস করে বাড়ি করেছে, এবারে সিলিং করেছে, মনে হয় সিলিংটা দেখে যাচ্ছে, সেই জায়গায় সিলিং দেখছে। সিলিং দেখছে কি দেখছে? আপনার তো একদিন ঘটনা ঘটবে, সেদিন বুঝতে পারবেন কাকা এরকম করে থাকে কেন। কাকা শুধু বলছে তোরা যে যা আলোচনা করছিস কর, আমার চোখে কেউ হাত দিস না, কারণ আমি আজরাইল দেখছি। তোরা আমার চোখে দরবারে আসলে ও আমার চেপে ধরবে। তাই শুধু ভয়তে তাকিয়ে আছে, চোখ দাঁড়িয়ে গেছে। আর ডাক্তার তো সবক্ষণ খানি হয়ে যায়। কেউ বলছে কাকা মনে হচ্ছে হয়ে গেছে, কাকার মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু কাকা মরেনি। এ ডাক্তার গিয়ে বলছে লা ইলাহা, যেই চোখে হাত দিয়েছে ওষুধ বলছে আরে চোখে হাত দিয়ে নাই, বেঁচে আছে, চোখে হাত দিয়ে নিয়ে আজরাইল রয়েছে রে, ওরে আর চোখ চাপিয়ে দে, আজরাইল দাঁড়িয়ে রয়েছে 5টা ফেরেশতা নিয়ে। যেই চেপে দিয়েছে সঙ্গে সঙ্গে ফের খুলে গেছে। এ তখন বলছে এখনো বাকি আছে। এখনো বাকি আছে, মরিনি। এই জন্য ওখানে বুড়িমি করার জায়গা না, ওখানে গিয়ে কলেমা শোনান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন ওখানে গিয়ে সূরা ইয়াসিন শোনাও, মৃত্যুর যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। তাহলে মালিক যখন ডাকবে আমরা মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আর জান্নাতের আশায় 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব ইনশাআল্লাহ। জোরে বলুন। এইবারে কবরে চলেন, প্যারিশ করা হবে, কবর পুট্টি করা হবে, কবরে মার্বেল দেওয়া হবে। ও কলিজার টুকরা ভাইরা, কবরে গেলে বাংলা বলবে না আরবি বলবে। আপনারা সবাই আরবি জানেন তো? আরবি কথা জানেন? জানেন না? তা কি করে বলবেন? একটা বলেন ভাই, একটা উত্তর দেন, অটোমেটিক হয়ে যাবে। ইস, একটা কথা বিশ্বাস রাখুন, যিনি আমাদের জবানটা আরবি করে দেবেন, এই নবীর মেম্বারে বলছি, তার সঙ্গে সম্পর্ক রাখুন। মসজিদে গিয়ে কাঁদুন যে আল্লাহ তুই আমার জবানটা আরবি করে দিস, তুই আমার কবরে সওয়াল জবাবটা উত্তর দেওয়ার তৌফিক দিস। যদি ভেসে যায় আল্লাহ সে কষ্ট সীমা নাই, 99টা সাপ আসবে, কবরের মাটি চাপ দেবে। রাসূল বলেছে হাড়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেবে, হাড়ের ভিতরে হাড় ঢুকিয়ে দেবে। আহ, মা খাদিজাতুল কুবরা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের উপায় কি হবে? উসমান গনি জিন্নুরাইন কাঁদছে, আমার কবরের উপায় কি হবে?
কলিজার টুকরা ভাইরা আমার, হাড়ের ভিতরে হাড় ঢুকে যাবে। যিনি ওই কবরে জান্নাতের দরজা খুলে দেবে, যিনি ওই কবরে প্যারিস পুষ্টি করে দেবে, যিনি ওই কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দেবে, তিনি হলেন আমার আল্লাহ। দুটো পায়ে ধরে বলি, মৃত্যু যদি সত্য মনে করি, মরে যাব যদি তার যদি সত্য মনে হয়, ও কলিজার টুকরারা, তাহলে আজ থেকে অন্যায় স্বীকার করে নাক কান মোলাকে রাতে যদি বেঁচে থাকেন, ফজরের নামাজ পড়ব শপথ করি, মৃত্যু যতদিন না হবে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। আমরা বাংলা কথা বলা মানুষ, কবরে গিয়ে আরবি বলতে হবে। যিনি আমার জবানটা আরবিতে পরিবর্তন করে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। যিনি আমার কবর থেকে সাপ তাড়িয়ে দেবে, যিনি আমার কবর থেকে মাটির চাপ সরিয়ে দেবে, যিনি আমার কবর থেকে মুকুর মারা ফেরেশতাদের সরিয়ে দেবেন, তিনি হলেন আমার আল্লাহ। আপনারা বোঝেন, সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? তাহলে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি না রাখি, কবরে ওই ফেরেশতাদের জবাব দিতে পারবো না, কবরে মাটির চাপ ঠেকাতে পারবো না, কবরে সাপের চাপ ঠেকাতে পারবো না, ফেরেশতাদের মুকুরের আঘাত সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ জানান, কিয়ামত পর্যন্ত যদি চপল মারে, বিশেষ যন্ত্রণায় ছটফট করবে। কিয়ামত পর্যন্ত যদি মুকুর মারে, কষ্টের ঠেলায় ছটফট করবে, হাড়গোড় ধুলো হয়ে যাবে, আবার তৈরি হবে, আবার কবরের মাটি চাপ দেবে, ডান দিকের পাঁজরের হাড় বাম দিকে ঢুকে যাবে, ওর মৃত্যু আর হবে না, হবে না, হবে না। মনে করতেন সবে কামড়ালে মরে যাব, ঝঞ্ঝট মিটে যাবে। আল্লাহর কসম, মরার যা দুনিয়ায় মরেন, আর মরার পরে আর মৃত্যু হবে না। মৃত্যুকে আল্লাহ পাক নিজে জবাই করে দেবেন। জাহান্নামে গেলে বেঁচে থাকবেন, জান্নাতে গেলে বেঁচে থাকবেন, আর কোনোদিন মরতে হবে না। এইবারে শাস্তি খেতে শাস্তি খেতে শাস্তি খেতে ওইভাবে জাহান্নামে পুড়তে তো পুড়তে পুড়তে তো পুড়তে শাস্তি হচ্ছে তো হচ্ছে। আল্লাহ বলবেন, এই জাহান্নামীরা, তোরা এইভাবে জাহান্নামে শাস্তি খেতে থাক, তোদের আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। এই জান্নাতীরা, তোরা এইভাবে জান্নাতেতে সুখে শান্তি বসবাস কর, তোদের আর জীবনে মৃত্যু হবে না। আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিলাম। ওয়াজ কিছু বুঝতে পারছি? দুটার লোক বলে না যে মরে গেলে বেঁচে যাই, ও ঠিক ঠিক সত্যি জ্ঞানী লোক আর বাপের বেটা, কিন্তু আমরা বলি মরে গেলে বেঁচে যাই। অরিজিনাল কথা বলে না, বলে না। ও যে বলছে অরিজিনাল কথা বলছে না মিথ্যা? হ্যাঁ না বলে না? তো মরে গেলে বেঁচে যাই সত্য বলছে না মিথ্যা? সত্য কথা বলছে। মরে গেলে বেঁচে যাবে, মরে গেলে আর কেউ মরে যাবে? কথা বোঝে না তো। একদিন ধরে মিডিয়া চালাচ্ছে, বলছে না। আমি বলছি, যে লোকটা বলছে মরে গেলে বেঁচে যায়, আল্লাহর কসম মরে গেলে বেঁচে যাবে, ও জীবনে আর কোনোদিন মৃত্যু হবে না। ওই যে মরে গেলে যে বাঁচাবে, ও জাহান্নামে গেলে বেঁচে থাকবে, জান্নাতে গেলে বেঁচে থাকবে। তাহলে মরে গেলে ওর আজ জীবনে মৃত্যু হবে? ওই একবার মৃত্যু হবে, এবারে বাঁচা শুরু হবে, আর জীবনে কোনোদিন মৃত্যু হবে না। তাহলে মরে গেল, বেঁচে গেল না মরে গেল? ও আর কোনোদিন মরবে না। তাই ও জাহান্নামে গেলে বেঁচে থাকবে, আর জান্নাতে গেল বেঁচে থাকবে। তাহলে আমরা কোন জায়গায় বাঁচতে চাই, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায় যাব
সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব, বিশ্বের মায়া ভুলে। অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব, বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব, বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন পুরায় যাবে, মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব, বিশ্বের মায়া ভুলে। মরতে না চাইলে মরতে হবে, লাটাই যদি মালিকের হাতে থাকে, ঘুড়ির নামতে না চাইলে নামতে হবে, ওর বাপের নাম ভুলে দেবে, লাটাই মালিকের হাতে। আল্লাহর কসম আমাদের প্রত্যেকের জানের লাটাই আমার আল্লাহর হাতে আছে না নাই? যেদিন টান মারবে কার বাপ ঠেকাতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি অনেক টাকার মালিক হও আর লোহা গলিয়ে বাড়ি করো, সীসা গলিয়ে বাড়ি করো, মাটির তলায় বাড়ি করো, আল্লাহর কসম মালাকুল মউত পৌঁছে যাবে, কারুর বাপ ঠেকাতে পারবে না। এই যে বলে যে বাড়ির ছবি থাকে ওই বাড়িতে ফেরেশতা যায় না, একটা কথা আছে না নাই? কিন্তু সব ফেরেশতা সমান না, আজরাইল আলাদা। অনেক ফেরেশতার মাটি আনতে পাঠিয়েছিল, পারিনি, কান্নাকাটি দেখে দিলে দয়া পয়দা হয়েছে যে আমিও পারবো না, বিরাট কান্না কাঁপছে। আর আজরাইল গিয়ে ধরেছে যে আল্লাহ তোর তৈরি করেছে, সে আল্লাহ আমার তৈরি করেছে, কান্না টান্না আমি দেখবো না, চল সোজা হাজির। আল্লাহ বলছে এই মাটি আদম তৈরি করব, আর এই মাটি আদমের বাচ্চারা তৈরি হবে কোটি 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 কোটি, আর এই রকম এই মাটির আদমের জান তোমার ছিঁড়ে নিয়ে চলে আসছে। কখনো বাচ্চার, কখনো বুড়ো, কখনো মেয়ে ছেলে, কখনো বেটা ছেলে, কখনো ফকিরের, কখনো রাজার, কখনো বাদশার, কখনো প্রধান সাহেব, কখনো মেম্বার, কখনো এমএলএ, কখনো এমপি, কখনো মন্ত্রী। কথা ঠিক না? ছিঁড়ে নিয়ে আসতে হবে, কোনো কথা হবে না। ভাইজান আমার, একটু বোঝার চেষ্টা করুন।
আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি কলিজার টুকরারা, নবীর আগে গুনাহ ছিল না, আমার নবীর পিছে গুনাহ ছিল না। সেই নবী ইচ্ছাকৃতভাবে জীবনে নামাজ কাজা কি করেছে? ইচ্ছাকৃতভাবে করতে পারত যে আমার গুনাহ নেই, ও আজকের পরে লাভ নেই, পরশুদিন পড়বো, করেছে? হ্যাঁ না বলেন? আচ্ছা, জান্নাতের টিকিট পেয়ে গেছে, যাদের যাদের জান্নাতের টিকিট দিয়েছিল রাসূলুল্লাহ, সংবাদ দিয়েছিল, তারা নামাজ ছেড়ে দিয়েছিল না? দেয়নি? টিকিট পেয়েছে আবার কি? আমাদের টিকিট আছে কি? তাও নামাজ পড়তে যায় না। হিম্মত দেখেন, টিকিট নাই, নামাজও পড়তে যায় না। যা আছে দেখা যায়। রাসূলুল্লাহর স্ত্রী বলেন, নবী কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। বিশ্ব নবী কখনো হুঁশ আসে, আবার কখনো বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্ব নবীর স্ত্রী হযরতে মায়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহর মাথা আমার সিনার উপরে, আমার নবী বেহুশ হয়ে যায়, আমার নবী কঠিন জ্বরে ঠক ঠক করে কাঁপে। অবশেষে জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আয়েশাতুল হুমায়রা, আমার সাহাবায়ে কেরামেরা কোথায়? আল্লাহর নবীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আপনার সাহাবারা মদিনার মসজিদে কেঁদে কেঁদে যারে জার হয়ে যায়। আমার আব্বা জান সিদ্দিক আকবরও কাঁদে, আমার নবী কি আর নামাজ পড়াতে পারবে না? আমরা কি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না? রাসূলুল্লাহ বলেন, আয়েশা, এখন কোন সময়? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার আযান হয়ে গেছে। আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন, আমি নামাজ পড়বো। দাঁড়াতে পারে না, তথাপি নামাজ পড়বেন বললেন। দুইজন সাহাবী এসে রাসূলুল্লাহ হাত দুখানা ধরে কাঁধের উপরে ভর করে টেনে 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 মসজিদে নববীর ভিতরে নিয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ান। নবী বললেন, আমি দাঁড়াতে পারি না, আমি কি করে নামাজ পড়াবো? আজকের মদিনার মসজিদের ইমাম হবে আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ হব মুক্তাদি। জীবনে সেই নামাজ জামাতের কাতারে রাসূলুল্লাহ বসে বসে আদায় করলেন, তথাপি নামাজ কাজা করলেন না। আজকের মুসলমানের ঘরে জন্ম, খাদ্য খাওয়া খায়, পাকা বাড়ি আছে, ব্যবসা আছে, দোকান আছে, আজান হওয়ার পরে কলঙ্ক মসজিদে যায় না, বলে আমি খাটি, আমি খাই, আমি কারু ধারি না, আমি যদি উপায় না করি আমার কে দেবে? আল্লাহ যদি তোমার চোখ অন্ধ করে দেয়, তোমার ভিক্ষা করতে হবে, দোকানদারি করতে পারবে না। চোখ কি কারোর বাপের না আল্লাহ? আল্লাহ বলবে যে আমি তোর ডাকলি আমার বাড়ি যদি না যাস, তাহলে চোখ দুটো একটু কেড়ে নি, বাকি সব অঙ্গ থাক, যত অঙ্গ দিয়েছি সব অঙ্গ থাক, আর কিছুদিন বাস কর, চোখ দুটো নিয়ে এলি, এই চোখ অন্ধ হয়ে যা। দেরি হবে? হ্যাঁ না বলেন? এবারে আপনাদের হয় না কেন? এলাকায় এখন বড় বড় ডাক্তার উঠেছে, হ্যাঁ, সেই জন্য হয় না। যেই চোখ খারাপ হয়ে যায় সেই সারিয়ে দেয়। আগে ডাক্তার ছিল না বলে হতো, এখন যদি আল্লাহ বলে চোখ অন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হবে না? হবে না? একটু দেরি হবে, তা হয়ে যাবে নাকি বলে? ফের বলছে দেরি হবে। কি তাহলে পড়লো, এত অবিশ্বাসী কেন? আল্লাহ দিয়ে সেকেন্ডের ভিতরে হয়ে যাবে, কথা ঠিক না? আল্লাহর দয়ায় আল্লাহ আমাদের অন্ধ করেনি, এই জন্য শুকর আদায় করার দরকার আছে না নাই? রাসূলুল্লাহ নামাজ পড়লেন, ও কলিজার টুকরা সাহাবাদের ভিতরে একটা কেমন কেমন লাগছে। আমার নবী মনে তার বাঁচবে না, আমার নবী বেহুশ হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, আমার নবীর কঠিন জ্বর। আল্লাহ পাক বললেন, মালাকুল মউত, তুমি আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার দোস্তর গিয়ে সালাম দাও, একটা আলোচনার টেবিলে বসো। আমার দোস্ত যদি আমার কাছে আসতে চায়, তুমি ফার্স্টে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার দোস্তর কাছে যাবেন না আরো কিছুদিন থাকতে চান? আমার আল্লাহ বলে পাঠিয়েছে, আমার রাসূল যদি জান কবজার অনুমতি না দেয়, আমি জান কবজা
কবজা করব না। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাসূল আমার আল্লাহ বলে পাঠিয়েছে, ও আজরাইল আমার দোস্তের সঙ্গে আলোচনায় বসতে হবে, আমার দোস্তকে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জান কবজা করার জন্য এসেছি, তবে যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজা করব। যদি বলেন আমি থাকতে চাই আরো অনেক দিন, আমি মালাকুল মউত ফিরে যাব, কথা দিলাম। জোরে বলে। এই খবর যদি আমাদের কারুর কাছে এসে বলে আজরাইল যে ভাই এই নতুন দোকান কিনেছে বছর, সবে বাড়ি 3 তলা করেছো, তে বছর যাবে না 2টা বছর থাকবে, কি বলবি যে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল? সঙ্গে সঙ্গে পোল্ট্রি জবাই করবে না পায়রা? আজরাইল কিসের করে বেশি ভালোবাসে, পায়রার না পোল্ট্রি? হ্যাঁ পায়রা। মানুষ আছে, এখনো মানুষ আছে, সেই জন্য দুনিয়া আছে। ওই বলতে পায়রার গোশাল, তাহলে আর 2-3 বছর জান কবজা করবে না, ছেড়ে দেবে। আজরাইল পায়রা খুঁজে পায় না, যতদিন বেঁচে থাকবেন বলবেন আজরাইল কিছু খায় না, শুধু একটা টাইম ঘুমায় 15 মিনিট করে, 24 ঘন্টার ভিতরে 15 মিনিট শুধু ঘুমায়, বাদ বাকি সব সময় জেগে, সব সময় জেগে। কোন টাইমে ঘুমায় বলেন তো? এত লোক চুপ করবে ভাবছি তাহলে ঘুমায় কম? আজরাইল ঘুমায়, এইটা চাঙ্গা ভাবে বলেন। আজরাইল ঘুমায় না, আজরাইল খায় না, আজরাইল পায়খানা করে না, পেশাব করে না, আজরাইলের গিন্নি নেই, বাচ্চা নেই, কোনো ফেরেশতার কিচ্ছু নেই। তাদের একটা জিনিস আছে, সে শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করা। তাদের যার যেটার অর্ডার দিয়েছে, আল্লাহর কসম তার থেকে 1 চুল পরিমাণ কেউ সরেনি, আর কিয়ামত পর্যন্ত সরবে না। আর আমাদের অর্ডার দিয়েছে নামাজ পড়বি তো, হ্যাঁ নামাজ পড়বো, তাহলে যা, হ্যাঁ পাঠিয়ে দেন, চলে আসলাম, এসে সঙ্গে সঙ্গে চিড়ি বাজি যে আবার আল্লাহকে রে এত দূর চলে এসেছি আবার যাবো, অত সহজ না। সরকুকুর যদি জানতো মরে যাব, 1 টুকরো গোশত খুঁজে পেতে না, কিন্তু পশু জানে না মরে যাব, তাই তারা হদ্দ খাওয়া খায়, ঢোল হয়ে যায়। আল্লাহর কসম কিতাবে লেখা, ওই জানোয়ারগুলো যদি জানতো মরে যাব, ওদের গায়ে গোশত লাগতো না, ওরা কিছু খেত না, মৃত্যুর চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত। মানুষ জানে মরে যাব, তবু ফুলছে, 4 তালা করছে, পুট্টি প্যারিশ করছে, বিরাট ব্যাপার, একটা জায়গায় ছকাটা কিনছে, মরে যাব জানে, কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না। বিশ্বাস যদি না হয় মরে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে হাত দেব না। আল্লাহর রাসূল বললেন আমি যদি থাকতে চাই আমার আল্লাহ সময় দেবেন, বললেন হ্যাঁ, বলছেন না সময় চাই না, আর যদি বাঁচতে চাই 2 দিন পরে আমার মরতে হবে, সুতরাং আমি আর বাঁচতে চাই না, জান কবজার অনুমতি দিলাম। এখন যদি কারোর বলা হয় যে তোমার মৃত্যু হবে কাল সকালবেলা, আপনি কি খুশি? হ্যাঁ না বলেন, জায়গাটা বলেন না, কিন্তু মরতে না চাইলে মরতে হবে না, হবে না। আর রাসূলুল্লাহ বলছে যারা আমার সামনে বসে আছো, তোমাদের কিছুক্ষণ পরে যে কজনের নাম ধরবো সে কজনের মৃত্যু হবে। হয়েছে না হয়নি? জাফর বিন আবু তালিব, ওঠো দাঁড়াও, মৃত্যুর জন্য রেডি হও, রেডি। আব্দুল্লাহ বিন রাওয়াহা রেডি, আমার পালক পুত্র যায়েদ রেডি। আমরা যদি আমাদের যদি এরকম বলে কেউ আমিও ধর্মই নেই, সালাম এ ধর্ম সালাম, আমি ধর্ম ত্যাগ করছি, তারা জান্নাতের টিকিট নিয়ে চলে গেছে না যায়নি? গিন্নি বলছে একবার দেখা করি, বলছে না, বলছে আমি মদিনার সুন্দরী, আপনি আমার সঙ্গে দেখা করলেন না, কথা বললেন না, একটু চেহারাটা দেখেন, আর আমি আপনার চেহারাটা দেখি, বলছে না সময় নাই, বলছে আল্লাহর কসম আমি আপনার জড়াবো না।
স্ত্রীরা দাঁড়াতে পারবে? বাচ্চা দুটো পিছন দিকে গিয়ে চেল্লাচ্ছে। আমরা হলে বলতাম এ ধর্মই নেই, বুঝলেন, আমার ধর্ম থেকে বাদ দেন, আমি কলেমা পড়েছিলাম ভুল করে, আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি। এই কথা ঠিক না? আমি কলেমা ফিরিয়ে দিচ্ছি, আমি নেই। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের মায়ের ডান পায়ে দড়ি বেঁধেছে, ডান পায়ে দড়ি বেঁধেছে, বাম পায়ে দড়ি বেঁধেছে। এদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে, ওদিকে একটা উটের গলায় বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে বলছে বল মোহাম্মদকে মানি না, কলেমা মিথ্যা, কলেমা মানি না বল। বলছে যদি না বলি, বলছে এদিকে একটা উট ছেড়ে দেবো, এদিকে একটা উট ছেড়ে দেবো। কি করবে? কি করবে বলে? আমরা হলে কি বলতাম যে তাড়াতাড়ি খোল ভাই, তাড়াতাড়ি খোল, নবী টবি কিচ্ছু নি, খোল তুই খোল। এই কথা ঠিক বলছে না? আম্মার ইবনে ইয়াসিরের মা বলল উট ছেড়ে দে। আমি সব বুঝতে পারছি তোরা কি করবি, উট ছেড়ে দে। আর আরেকবার শুনে নে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর বিশ্ব নবী আমার আল্লাহর পয়গম্বর মেনে নিলাম। দুটো উট ছেড়ে দিল, একটা ঠ্যাং একটা উটের গলায় চলে গেল, আর একটা ঠ্যাং আর একটা উটের গলায় চলে গেল। আম্মার ইবনে ইয়াসিরের মা আল্লাহর জান্নাতুল ফিরদাউসেতে পৌঁছে গেল। জোরে বলো। আর আমাদের যা ঈমান, যদি উট দুটো দাঁড় করিয়ে বাঁধে না, কোরআন শরীফ কে বলেছে আমি মানি? আমি মানি। কলমা আমি কোনোদিন পড়িনি, এই খোদার কসম কে বলছি ভাই, তুই ছেড়ে দে। শুধু মুসলমান পড়ে আসি বলে চাপে কোন রকম থাকতাম, নামাজ কালাম পড়ি না, আর আমি কলমা জানি না, এমনি জানি না। বলতে তুই আমরা যা বলবো তাই বল। হ্যাঁ একটু বলবো, কি বলি বল, যা বলবো টানা বলে যাবে। আর ফতোয়া দেবে আগে বাঁচি তারপর। সাহাবারা ফতোয়া জানতো না, তোমার তো বব্বরের যে সাহাবারা বেশি ফতোয়া জানতো, তাহলে জীবন দিল কেন? তারা বুঝেছিল আল্লাহ জান্নাত আছে, আর আমরা বুঝেছি দুনিয়া আছে। এজন্য রাসূলুল্লাহ বলছেন আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকার উপরে চলে না, ইচ্ছা মতো জীবন যাপন করে, এদের জান্নাত দুনিয়ায়, এদের মতো কাফেরদের জান্নাত দুনিয়া, আল্লাহর জান্নাত এরা পাবে না। ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে ওই বাহাদুরি করবে না, ওই উল্টো পাল্টা করবে না, চিটিংবাজি করবে না। আল্লাহ যখন ডাকবে মালিকের ডাকে সাড়া দিয়ে সোজা আল্লাহর ঘরে চলে যাবে। আর জবান আরবি করার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, কবরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, হাসরের আযাব থেকে নাজাত পাওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে, পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহর দরবারে কাঁদবে। আর আল্লাহ পুলসিরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেককে নামাজ পড়ার দরকার আছে না নাই? যদি নামাজ পড়ার দরকার থাকে আমি হাত তুলতে বলবো না। আপনারা নামাজ পড়বেন কি না পড়বেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। দুটো পায়ে ধরে বলে গেলাম নামাজ পড়ুন। একটা মেয়ে জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। দুটোটা মেয়ে আছে, রাগ করবেন না, দুটোটা মেয়ে আছে, বিয়ে হয়নি কিন্তু পেটে বাচ্চা আছে। আজব ঘটনা না? বলে তোর পেটে বাচ্চা আছে, বিয়ে করিনি, পেটে বাচ্চা আসলো কি করে? বলছো হয়ে গেছে, উল্টো পাল্টা কাজ করার হয়ে গেছে, কি করবো। এখন এর পেটে যখন বাচ্চা আসলো, এ দেখছে কি করি, ওটা ছাট করে ফেলে দেওয়ার জিনিস না, অনেক কারুকার্য করতে হবে। এখন বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা হয়ে যাবার পরে এখনকার মতো তো এত ঔষধ নেই আর ডাক্তার নেই, এই মুসা নবীর জামানার ঘটনা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জামানার নবী মুসা, আমার ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। কি করে? ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে। এই যে ডেঞ্জারের চ্যানেল বলে, এগুলো লক্ষ লক্ষ লোক শুনছে আর কিয়ামত পর্যন্ত শুনবে। ব্যভিচারী করে পেটে বাচ্চা আসছে, আর বাচ্চা হয়ে যাবার পরে আমি সেই বাচ্চাটার আছাড় মেরে 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 ফেলে দিয়েছি। যেহেতু এর বাচ্চার বাপের কোনো খবর নাই, মার আছাড়। বাচ্চার দোষ আছে কি? জোরে বলে। দোষ কার? মায়ের দোষ। আর ওই যে বিয়াদবের দোষ। বলছে আমার কি মাফ হবে?
বলতে এরকম গুনাহগার আর পৃথিবী দেখা যায় না। আর এই ডেঞ্জারাস পাপীর পাপের মাপের কোনো খবর নেই। মুসা নবী বিরাট ডেঞ্জারাস রাগ ছিল, কোনো আল্লাহর ওহির অপেক্ষা না করে, আল্লাহ পাকের ওহির অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে ফতোয়া দিল তোমার গুনাহ মাফ হবে না। একে তুমি জেনা করেছো, ফের বাচ্চা প্রসব করে তার মার্ডার করেছো, চলো চলো চলো। এদিকে জিবরিল আসলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি যে মেয়েটাকে তাড়িয়ে দিলে ওর মতো পাপী আর দুনিয়ায় নাই। এর চেয়ে ডেঞ্জারাস পাপী আছে তুমি কি জানো? যারা এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করে, এরা ওই জেনাখোর মেয়েতে, মার্ডার করনেওয়ালা বাচ্চাতে আরো কঠিন অন্যায় করে। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে সে কি? আমি তো জানি এই ডেঞ্জারাস। বলছে না, এ চারও ডেঞ্জারাস। ওরা এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি ডেঞ্জারাস! কিন্তু আমরা বুঝি না কিছু। নামাজ কি এসব কিছু না, শুধু আল্লাহ পাক শয়তানের সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে বলে এখনো বেনামাজিগুলোর বাঁচিয়ে রেখেছে, পরিবর্তন করব বলে। চ্যালেঞ্জ দিয়েছে কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, শয়তান চ্যালেঞ্জ দিয়েছে যে আপনার এই বান্দিগুলোর অন্যায় করাবো, জেনা করাবো, মদ খাওয়াবো, চুরি করাবো, নামাজ পড়তে দেব না। ওদের হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়ে আমার শাগরেদদের নিয়ে ঢোল ঢাল বাজিয়ে সোজা জাহান্নামের টিকিট ধরিয়ে দেব। বলছে ঠিক আছে, তোর ক্ষমতা দিলাম, কিন্তু আমার নাম রহমান, এটা ভুলবি না। আমার নাম রহমান। আমি আল্লাহ ওই বান্দা জেনা, চুরি, সুদ, ঘুষ, উল্টো পাল্টা, চিটিংবাজি, নামাজ কাজা ও যদি জীবনে ভুল বুঝতে পেরে আমার বাড়ি এসে তোর দই দিয়ে কাঁদে যে আমি কিছু করিনি, এই বেঈমানে করিয়েছে, আমি তখন তোর 90 বছরের মেহনত বাদ দিয়ে সঙ্গে সঙ্গে বেগুনা মাসুম করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলুন। অন্যায় যে যা করেছি জানি, মনে আছে। দিঘাকে কি করেছি, ঘর ভাড়া নিয়ে কি করেছি, বকখালি কি ঘটনা ঘটিয়েছি, সব জানি, ভুলিনি। কেউ না জানে, জানে কে? আল্লাহ জানে, তিনি সামিউন বাসীর। তো তিনি সব জানেন, সেজন্য আমরা এখনো বেঁচে আছি। আল্লাহ শুধু তাকিয়ে আছে শয়তানের অপমান করবো বলে, আপনাদের যে ধোঁকা দিচ্ছে এই বেঈমানের অপমান করবো বলে। দুটো পায়ে ধরে বলছি, তওবা করে আগামী কাল থেকে সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন না ইনশাআল্লাহ। নারে তাকবীর। সবাই দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম ইয়া রাসূল। নবী না হয়ে হে দুনিয়ায়, না হয়ে ফেরে এস্তা খোদা হয়েছি উম্মত তোমার, তার তরে শকর লাখো বার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম। নবী নবী আমরা সবাই বলিয়া রহিলাম এ বাগানায় গ্রামের জলসায় দাঁড়িয়া। দেখা দিও আমার দয়ার নবী একবার আসিয়া, স্বপ্নেতে ও নবী দিও গো দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া আয় বাঁচিয়া। দেখা দিও আমার দয়া নবী
একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা ইয়া নবী আমার সোনার চাঁদ ভাইরা সবাই একটু জমে জমে বসে জমে জমে বসে এই করছি এই